যে গলা কেটে দিয়েছি। স্ত্রী কবিতা গার্মেন্টসে চাকরি করেন আর স্বামী সুজন চালান রিক্সা। সুজন নিজের টাকার হিসেব নিকেশ না করলেও প্রতিনিয়ত স্ত্রীর থেকে টাকা নিয়ে খরচ করতেন। এভাবেই নানা কলহের মধ্যে চলছিল তাদের সংসার। কিন্তু বিপত্তি বাধে এবার। ঈদে শপিং করার কথা বলে স্ত্রীর কাছ থেকে টাকা দাবি করে সুজন, কিন্তু সেই টাকা স্বামীকে দিতে অস্বীকার করেন স্ত্রী কবিতা। আর তাতেই ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিক স্ত্রীকে ঘরে থাকা বটি দিয়ে গলা কেটে হত্যা করেন। গেল বৃহস্পতিবার এমন ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী হয়েছেন টাঙ্গাইলের মির্জাপুরের মানুষ। তবে শেষ রক্ষা হয়নি ঘাতক স্বামীর। গতকাল বৃহস্পতিবার রাত 11:30টার দিকে উপজেলার সোহাগপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কবিতা নীলফামারী সদর উপজেলার মাছপাড়া কলোনি গ্রামের কদমালের মেয়ে। ঘাতক স্বামী একই উপজেলার সিদ্দিরবাড়ি মাজাভাঙ্গা গ্রামের আলিমুদ্দিনের ছেলে সুজন মিয়া। তারা গোড়াই ইউনিয়নের সোহাগপুর এলাকায় মোসা মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। পুলিশ ও স্থানীয়রা বলছেন, কবিতা ও সুজন দম্পতি সোহাগপুর এলাকায় ভাষাবাড়ায় থেকে কাজ করত। কবিতা হাকিম গ্রুপের একটি গার্মেন্টসে সুইং অপারেটর হিসেবে চাকরি করতেন এবং তার স্বামী সুজন মিয়া অটোরিক্সা চালক। তাদের সংসারে এক ছেলে এবং মেয়ে রয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের দুজনের মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে সুজন বটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করেন। ঘরের ভিতর দিয়ে তালা মারা, ভিতর থেকে তালা মারা, ফুর্তি আসলে ফুর্তিতে ব্যাগে দেখতেছে যে গলা কেটে দিয়েছি। আমার একটু পানি লাগছে, একটু পানি চাইছিল, পানি খাই খাবার পারে নাই। কেটা পানি চাইছিল? আমার পানি চাইছিল, খাবার পারে নাই। তারপরে ওই লোকটা চাপ করছে, চাকুটা গোটা দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশিদুল ইসলাম জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সে সাথে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। মির্জাপুর থানাধীন সোহাগপাড়া ওই সিদ্দারবাড়ি এলাকায় একটি স্বামী স্ত্রীর দ্বন্দ্বে একটি হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ডের পর স্বামী পালিয়ে যায়। আমি সংবাদ পাওয়ার পর দ্রুত অফিসার ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই এবং আমরা ওই যে আসামি, যে ঘাতক, তার ডিটেলস নেই। আমরা রাতভর বিভিন্ন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সচেষ্ট হয়েছি। সে পুলিশ হেফাজতে আছে বর্তমানে। এখন তাকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।